আলাইকুম। তো বাংলাদেশে এই যে ৩৬শে জুলাই পালন হইতেছে, তো এইখানে তারেক জিয়া বেশ কিছু উদ্যোগ নিছে। বিএনপি সরকার বেশ ভালো, এর জন্য ধন্যবাদ জানাই। তো এখন আমার একটা কোশ্চেন আছে যে যখন এই আন্দোলন হয়েছিল তখন কিন্তু সবাই এই আন্দোলনে যুক্ত ছিল। তখন খুব খারাপ পরিস্থিতি ছিল। তখন আপনি ছাত্র শিবির বলেন, ছাত্রদল বলেন, বিএনপি বলেন, জামাত বলেন এবং আরও যারা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাইতো তারা সবাই আন্দোলনে যুক্ত ছিল একত্রে, এবং তাদের দেখা দেখি সাধারণ জনগণ যারাও চাইতো যে বাংলাদেশ ঠিকভাবে চলুক তারাও কিন্তু এই আন্দোলনে যুক্ত ছিল। তো একইভাবে আপনারা কি এখন পারেন না যে এখন এই সুসময়, এখন একটা ভালো একটা মুহূর্ত, এই স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশে আপনারা কি পারেন না যে এই যে ৩৬শে জুলাই আপনারা পালন করবেন, এটা জামাত, বিএনপি, ছাত্রদল এবং ছাত্র শিবির যারা আছেন এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে বিভিন্ন সংগঠন, যেমন ওই যে ইনকলাব মঞ্চ, এরকম আরও যারা আছে, সবাই কি মিলে প্রোগ্রামগুলো করতে পারেন না? তাইলে কি গণতন্ত্র এবং বাংলাদেশের যে একটা তখনের যে একটা স্পিরিট, এই স্পিরিটটা কি আরও বেশি তুলে ধরা হতো না? তো মানে আমি জাস্ট এটা বলতেছি যে তখন যেরকম খারাপ সময় আপনারা একে অন্যের পাশে দাঁড়াইয়া এই দেশটাকে রক্ষা করছেন, ঠিক একইভাবে এখন সুসময়ে আপনারা যে এইটার উদযাপন করতেছেন বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, এই অ্যাক্টিভিটিসগুলা যদি আপনারা বিভিন্ন দল এবং বিভিন্ন ছাত্রদল, ছাত্র শিবির, জামাত, বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আছে, বিভিন্ন সংগঠন আছে, তারা যদি একত্র হয়ে একই মঞ্চে এই ৩৬ জুলাই পালন করেন তাহলে কিন্তু বিষয়টা দেখতেও সুন্দর লাগবে। বাংলাদেশের মানুষের একটা ঐক্যবদ্ধ আছে, সেই একটা মেসেজও যাইবে। সোজা কথা মানে অসাধারণ হবে যদি করতে পারেন। তো সব দলের কাছে অনুরোধ, যদি পারেন সবাই ঐক্যবদ্ধভাবে করেন, আলাদা আলাদাভাবে করেন না।